বেকনরা জুজু এই সাতগা শহরত আমি আমার প্রিয় নেতা তারেক রহমানের সেবাতে এচে আমার মনের খুব দোল খুঁজি লাগের আমার মনের মানে অনুভূতি খুব দোল লাগের গম লাগের এবারই নেই আমার প্রিয় নেতারে এক নজর সেবাইতে আমি এচে শুধু রামাইতে তুন চীন পার্বত্য জেলা তুন আরো এচন হাগরাসুর তুন এচন পান্তাবান্ধব তুন এচন আমি এচে দিয়ে রামাইতে তুন মহিলা দলের লোক যাই হোক মুই রাগামাইতে সদর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব আগং তাই মোর লগে ইগুন ইচ্ছুন আমার তো খুব কম লাগের আরো পাশাপাশি যে আমার বাঙালি বেয়ুন আগন তারা আমি মানে সেলফি তুললে ছবি তুললে হুদাবার্তা হলং মানে খুব কম লাগের খুব ভালো আগামীতে আমার 3 পার্বত্য জেলাত আশা 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 করি মানে 80-90% মাঝে ডান্স রাবত ভোট দিবা। ধন্যবাদ। প্রিয় নেতা তারেক রহমানে মানে সিগুনের প্রতি দৃষ্টি আকর্ষণ করিলে খুব মানে থেত সেব তার প্রতি আশা আমার খেলক মানে সে আশা লইনে লই আমি এসছে জনসভাত এসছে। তারেক রহমান দীর্ঘদিন পরে আমাদের দেশে আমাদের চট্টগ্রামে এসেছেন। জাতীয়তাবাদী শক্তি নতুন রূপে নবরূপে উজ্জীবিত হয়েছে। গুপ্তদের দিন শেষ, গুপ্ত রাজনীতির দিন শেষ। তারেক রহমানের বাংলাদেশ নেতৃত্বে একটি সবল সরকার দেখতে চাই। গণতান্ত্রিক সরকার, যে দেশ বাংলাদেশ, যে সরকার হবে বাংলাদেশ পন্থী, বাংলাদেশের মানুষের কথা বলবে, বাংলাদেশের জনগণের কথা বলবে, বাংলাদেশের উন্নয়নের চিন্তা করবে, এমন তারেক রহমানের নেতৃত্বে এমন একটি সরকার আমরা চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমাদের ওনার উত্তরসূরি দেশনেত্রী গণতন্ত্রের মানুষকন্যা দেশমাতা মরহুমা সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজকের এই দিনে দীর্ঘ প্রায় 20 বছর পর আমাদের তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে চট্টগ্রামে আগমন উপলক্ষে আমরা রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান রাঙ্গুনিয়া দানের শীষের কান্ডারি আমার শ্রদ্ধেয় আঙ্কেল হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে আমরা রাঙ্গুনিয়াবাসী আজকে আনন্দ সহিত চট্টগ্রাম পলো গ্রাউন্ডের মাঠে জনসভায় উপস্থিত হতে পেরে আমরা রাঙ্গুনিয়াবাসীর পক্ষ থেকে খুবই আনন্দিত। এবং আমরা 15 নম্বর ওয়ার্ড পাকমহিলা ওয়ার্ড থেকে আসছি, 15 নম্বর ওয়ার্ড থেকে মহিলা দল। আমার নাম লাকি আর আমার টকর। আসলে দেশের জনাব তারেক রহমান 30 বছর পরে চট্টগ্রামে অনুভূতি অনেক। আমি চন্দনাইশ থেকে, আমার ইউনিয়ন হচ্ছে দুপাছর ইউনিয়ন, আমি অনেক দুর্গম ইউনিয়ন থেকে এসেছি এক নজর তারেক রহমানকে দেখার জন্য। আমার আবেগের কথা মুখে বলে ভাষায় বুঝাতে পারবো না, আমার ওরকম অনুভূতি লাগতেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, তাদের শহীদ জিয়া পরিবারের সাথে চট্টগ্রামের মাটি ও মানুষের সম্পর্ক দীর্ঘদিনের। ঐতিহাসিকভাবে এই চট্টগ্রাম থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। এই চট্টগ্রামে আমাদের প্রাণের স্পন্দন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে শাহাদাত বরণ করেছেন। সেই হিসেবে আমরা চট্টগ্রামবাসী আজকে ব্যাপকভাবে, আপনি দেখেন রাজপথ আজকে অলিতে গলিতে স্লোগানে মুখর, নেতা কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছে, জনগণ উচ্ছ্বাস প্রকাশ করছে। আজকে স্মরণকালের বৃহত্তর সমাবেশ এই পলগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিত হবে। আজকে যে বুটের যে জোয়ার সৃষ্টি হয়েছে, দানের শিশুর যে জোয়ার সৃষ্টি, আলহামদুলিল্লাহ আমরা আজকে ফটিকছড়িবাসী তথা সমগ্র চট্টগ্রামবাসী অত্যন্ত আনন্দিত। দীর্ঘ 21 বছর পরে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের চট্টগ্রামের মাটিতে আছেন। আপনারা সকলেই জানেন ওনার আব্বাজান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই চট্টগ্রামের মাটিতেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আমরা জানি এই চট্টগ্রামকে জিয়া পরিবার অত্যন্ত ভালোবাসে। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বলেছিলেন এই চট্টগ্রাম হচ্ছে জিয়া পরিবারের ঘরের একটি অংশ। সেই হিসেবে আমরা প্রত্যাশা করব আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান এই চট্টগ্রামকে ভালোবাসবে, এই চট্টগ্রামের দিকে সুনজর দিবেন।
আজকে চট্টগ্রাম গতকালকে চট্টগ্রামের মানুষ যে তাকে কত ভালোবাসে সেটা প্রমাণ করে দিয়েছেন। আমরা দেখেছি সেই এয়ারপোর্ট থেকে রেডিসন ব্লু পর্যন্ত রাস্তার দুই পাশে সারি সারি হাজার হাজার মানুষ দাঁড়িয়ে ওনাকে বরণ করে নিয়েছেন। আমরা প্রত্যাশা করব উনিও সেই হিসেবে চট্টগ্রামকে ভালোবেসে চট্টগ্রামকে বিএনপির সাধারণ সম্পাদক। আমরা আসলে গতকাল থেকে এখানে অবস্থান করতেছি। আমাদের লিডার যেহেতু দীর্ঘ 22 বছর পরে এই চট্টগ্রামের মাটিতে আসছে, এটা আমাদের বড় একটা আবেগের জায়গা। আমরা দীর্ঘদিন ধরে আমাদের নেতার থেকে স্নেহ থেকে অনেক দূরে ছিলাম। দূর থেকে যদি ভার্সনে আমাদের সাথে বিভিন্ন দিক নির্দেশনা আমরা পেতাম, সেই নির্দেশনায় আমরা কাজ করতাম। আমি আসলে আজকের এই প্রোগ্রামে এসে আমরা খুবই আবেগ আপ্লুত, কারণ আমরা দলের কর্মী, আমাদের বাইরেও আজকে যে সাধারণ মানুষ এই তারেক রহমানকে এক নজর দেখার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করতেছে। লক্ষ লক্ষ মানুষ, এই যে আপনারা দেখলাম একজন চাচি, উনি শুধু কান্না করতেছে তারেক রহমানকে একটু দেখার জন্য। ওনার কাছে তারেক রহমানের কাছে কোনো স্বভাব নাই। ওনার বক্তব্য হচ্ছে যে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়তো মাজারে গিয়ে ফুল অর্পণ করছিল, এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যখন চট্টগ্রামে ছিল দেখা হয়েছিল। আজকে উনি চাই এই যে আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যানকে সাথে দেখা করতে। এটা হচ্ছে যে আমাদের সাধারণ জনগণের একটা আবেগ। গতকাল থেকে আমরা এখানে হাজার হাজার মানুষ এই প্রোগ্রাম মাঠে অপেক্ষা করছে। আমরা এখন রেডিসন ব্লুর সামনে আমরা অপেক্ষা করতেছি। এখানে শুধু একটা নজর, শুধু জনাব তারেক রহমানকে দেখার জন্য। উনি এখন যে এই আন্টিটা কান্না করেছিল, উনি শুধু তারেক রহমানকে এক নজর দেখার জন্য, শুধুমাত্র উনি কান্না করে দেখার জন্য, একটু ওনাকে হাত বুলিয়ে দেওয়ার জন্য, হাত বুলিয়ে দোয়া করার জন্য উনি আসলে এখানে দাঁড়িয়েছে, অনেক কান্নাকাটি করতেছে। আমি আসলে কি বলবো জানি না। আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী হয়ে আমি আসছি যে এখানে অনেক দুঃখ লেগেছে, ব্যথা লেগেছে। আমি ওকে একটু দেখবার লাই, জি একটু দেখবার লাই। ওর আমাদের দেখা হয়েছিল যে সময় বিশ্বকল্যাণের ফলগুলো উদ্বোধন করছিল, ওনার আমা করছিল। এটা আমার সবসময় মনে পড়ে। এর জন্য আমি এখানে কেউ বলিনি, আমার ছেলে মেয়েরা বলিনি। আমি তাড়াতাড়ি নামাজ পড়ে বসে লেছি। ওকে কিভাবে দেখবো, একটু দেখবার লাই, একটু হাতটা বলে দিবার। আমার ছেলের মতন আমার বেশি আঘাত। এটা ওর বড় ভাই গেছিল এইভাবে, বড় ভাই না ছোট ভাই কোথায় গেছিল, ওটা আমার এই মানে আর কি দেখতাম, মেডিকেল হাসপাতাল দেখাইতো, এগুলো দেখতাম। ওনার মারা যে সময় বাড়ি দিয়েছিল, ওইখানে আমার বিয়ানে বাড়ি দিয়েছিলাম ঢাকা। ওরে আল্লাহ, যেভাবে পানি ঠান্ডি লাইন টান কাটি দিছে, কারণ কাটি দিচ্ছে, অন্য কাঁদতেছে, টিচু চুকু দিয়ে মুখে দিয়ে কাঁদতেছে। ওইটা আমার মনে খালি কল্পনা এটা উঠতেছে। আমি কাউকে তো যেতে পারি না, ঢাকা যাবো বলে দিবার যাচ্ছি, দেখিনি। আবার শ্রীডাঙ্গা থেকে সবাই বলতেছে আজকে এখানে আসবে। আমি 4টা বাজে উঠে বসে রয়েছি, ওরা কেউ দেখবার লাই। বেশি মনে একটা আমার আবার লেগেছে, আমি কেউ বুঝতে পারিনি। ছেলেরা বলিনি, বড় বলিনি। আমি যাইতেছি, বলছি যে আমি ডাক্তারের কাছে যেতেছি, এটা করে বলছি বাইরেছি। আমার বেশি দুঃখ। ওরকে একটু দাঁড়া, একটু কথা বলবো, আর কিছু লাগবে না। আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিছু লাগবে না। ওরা একটু আমি দোয়া করবো, আর কিছু না। অবশ্যই আমরা অনেক 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 আনন্দিত, কারণ আমরা ব্যাংকাররা আমাদের যে চাকরিচ্যুত আমরা হয়েছি, আমরা আশাবাদী যে উনি আমাদের জন্য কিছু করবেন, অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে কিছু ইসলামী দল এই জান্নাতের কথা বলে যে না ওগুলো তো সব ভুয়া। জান্নাতে কি বললে চলে যাওয়া যায়, এত সস্তা? তারপরে বাচ্চাদের 0 থেকে 17 বছর পর্যন্ত তাদেরকে দুধ সাপ্লাই দিবে, এগুলো তো অবাস্তব কথা। এগুলো তো বাস্তবতা না, এগুলো তো বাস্তবতা না। যেমন তারেক জিয়া বলছে রেশন দিবে, কত 5,000 কোটি টাকা লাগবে, এটা কোনো ব্যাপার না। ওদের 25,000 কোটি টাকা, তো ওগুলো ভুয়া কথা বললে হবে? এগুলো অবশ্যই হবে না। আমরা ধানের শীষে আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। দেশ উন্নতি হবে, আগায় যাবে দেশ। আমরা সবাই যদি একসাথে, যদি আমরা যদি তারেক জিয়ার সাথে থাকি, অবশ্যই আমরা সবকিছু পাবো, নতুন করে আবার সবকিছু পাবো আমরা। আসলে একটা কথা কি জানেন, ধর্ম আর রাজনীতি কখনো মেশানো ঠিক না। ধর্ম জায়গায় থাকবে, রাজনীতি জায়গায়। যারা এটাকে মেশাবে বুঝতে হবে যেখানে কোনো ভালো কিছু আসবে না, এটা সবাইকে বুঝতে হবে, এবং আমরা এটা বুঝি।
বুঝে ইনশাল্লাহ আমরা সবাই ধানের শীষেই ভোট দিব ইনশাল্লাহ। আমরা চাকরি করি তাহলে আমরা পুরো কর্মদিবস ধরা হবে। এটা হচ্ছে মেয়েদেরকে আসলে চাকরি না করে নিরুৎসাহিত করা, এটা মেয়েদেরকে নিরুৎসাহিত করা। তাহলে কোনো মালিক পক্ষ কেউ তো আর মেয়েদেরকে নিবে না। আমি আমার কর্মী 5 ঘন্টা চাকরি যদি আমি নিব, তাহলে মেয়েদেরকে তো ইনডাইরেক্টলি নিরুৎসাহিত করা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের অনুভূতিটা ভাষায় বলার মতো নেই। আমরা দীর্ঘদিন ওনার আসার প্রতীক্ষায় ছিলাম। আমরা চট্টগ্রামের ছেলেরা, আমরা যারা ব্যাংকে চাকরি করতাম, আমরা সব সময় সারা বাংলাদেশে আমাদের ছেলেরা সর্বোচ্চ তাদের মেধা শ্রম দিয়ে কাজ করেছে। ভেরি আনফরচুনেট, আমরা পরিবর্তনের যে আশা নিয়ে যে সরকার এখন ক্ষমতায় আছে, আমরা আশা করেছিলাম দেশ পরিবর্তন হবে, সংস্কার হবে, সুন্দর কিছু হবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম সারা বাংলাদেশে তারা আমাদের চট্টগ্রামের যে ছেলেরা চাকরি করত তাদেরকে একেবারে বাছাই করে একটা দলের প্রত্যক্ষ মদদে এই ছেলেদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তারা শুধু চাকরিচ্যুত করে ক্লান্ত হয় নাই, তারা আমাদের বিভিন্নভাবে বিভিন্ন অথরিটি দিয়ে তারা আমাদেরকে হয়রানি করছে। আমাদের ছেলেমেয়েরা আজকে তাদের বাচ্চাদের পড়ালেখার সুযোগ পাচ্ছে না, আমাদের ছেলেমেয়েরা তাদের খাবার জোগাড় করতে পারছে না, তাদেরকে হয়রানির ভিতর দিয়ে রাখা হয়েছে। আপনি শুনে আরো অবাক হবেন, আমাদের একটা ছেলে আজিজ, আব্দুল আজিজ, তাকে আমরা সন্দেহ করছি তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই যদি চলতে থাকে, এই পরিবর্তনের জন্য আমরা মনে করছি তারেক রহমানের বিকল্প নেই। তারেক রহমানকে আসতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার আমাদের চাকরি ফিরে পাবো, আমরা আবার সুন্দর জীবন যাপন করব, আমাদের ছেলে মেয়েরা অন্যদের মতো করে স্কুলে যাবে, ভালো স্কুলে পড়ার সুযোগ পাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে দেব সেটা আমি বুঝতে পারতেছি না। আসলে এখানে তো অনেক লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ গণসমাগম হচ্ছে, ওখানে এত ভিড়ের মধ্যে এই আন্টি আমাদের জনাব তারেক রহমানকে দেখতে পাবে কিনা আমি বুঝতে পারতেছি না। কিন্তু আমি ওনাকে ওইটা একটা কথাই বলতে পারি, আপনি দূর থেকে হলে ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।